প্লিজ আগে ভিডিওটি সবাই দেখুন। কি দেখছেন? দেখেন, মাশরাফি বিন মুর্তজা এমন একটা নেতা, যে নেতাকে আহ, মানুষের একেবারে বন্ধুই বলা চলে। প্রত্যেকটা মানুষের সাথে মাশরাফি বিন মুর্তজার যে বন্ডিং, সে বন্ডিং এর কথা বলে আসলে শেষ করা যাবে না। এই ভিডিও দেখলে বুঝতে পারছেন। প্রত্যেকটা মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ তার যেন একটা ফিলোসফিক্যাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তার এলাকার মানুষদের মতামত যদি আপনি শোনেন মাশরাফি বিন মুর্তজা সম্পর্কে, তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা মানুষের সাথে তার যেন অন্তরঙ্গ একটা পরিবারের মতো তার হয়ে গেছে প্রত্যেকটা মানুষের সঙ্গে। তো তার কথাবার্তা, চালচলন দেখলেই বোঝা যায় যে একটা মানুষের সাথে তার কতটা, তার এলাকার মানুষের সাথে তার কতটা বন্ডিং হয়েছে এবং কতটা আহ, মহব্বত হয়েছে। দেখেন, সাধারণ মানুষ কিন্তু আপনার কাছে একজন নেতার কাছে বাড়ি গাড়ি এটা চায় না। একটা নেতার কাছে চায় কি, যে সমাজের উন্নয়ন এবং তাদের যে আহ, আহ, মতামতের গ্রহণযোগ্যতা সেটা। তো আপনি যদি মাশরাফির সাথে সাকিব আল হাসানের তুলনা করেন, যদি মাশরাফির পাশে সাকিব আল হাসানকে রাখা হয়, তাহলে আপনি ভোট দিবেন কাকে? অবশ্যই মাশরাফিকেই দিবেন, এবং সেটাই হওয়া উচিত। তো এই সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো দেখেন, প্রতিনিয়ত আপলোড করা হয়, আপনি যদি ব্যারিস্টার সুমনের কথা বলেন বা মাশরাফি বিন মুর্তজার কথা বলেন, তাহলে দেখবেন যে এদের সোশ্যাল ওয়ার্ক এবং অন্যান্য এমপি মন্ত্রীদের সোশ্যাল ওয়ার্ক এক নয়। ফিলোসফিক্যাল যে থিওরি, সেটা কিন্তু তাদের থেকে মাশরাফি বিন মুর্তজা এবং ব্যারিস্টার সুমনের দুইটাই আলাদা। তো তাদের সাথে মানে সমাজের মানুষের সাথে যে আহ, মাশরাফি মাশরাফি বিন মুর্তজার যে বন্ডিং, সেটা আসলে অতুলনীয়। বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়াতে এখনো দৌড়ে বেড়াচ্ছে, সেগুলো দেখলে বুঝতে পারবেন। তো একজন নেতার নেতার গুণাগুণ এরকমই হওয়া উচিত আমি মনে করি। তো আমাদের প্রত্যেকটা, আমাদের সমাজের প্রত্যেকটা নেতা যদি এমন অবস্থান থাকতো, তাহলে কিন্তু দেশের এই পরিস্থিতি হতো না। এত দুর্নীতিবাজ, এত টেরোরিস্ট, এগুলো কিন্তু উৎপাত বাড়তো না। তো অবশ্যই আমাদের প্রত্যেকটা নেতা মন মানসিকতা বা তাদের যে নীতি, এরকম হওয়া উচিত। তা আশা করি সকল নেতা মাশরাফিকে দেখে শিখবে, এবং সকল নেতা তাদের সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবে। তো বন্ধুরা, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।